হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা। আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ফুলকপি দিয়ে খুব দারুণ একটা সুন্দর রেসিপি। তো চলো আর দেরি না করে চটপট আমরা রেসিপিতে যাই। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট রইল, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা সবাই আমার এইভাবেই পাশে থেকো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে চটপট আজকের রেসিপিতে চলে যাই। রেসিপিটার জন্য আমি এখানে ইউজ করছি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি। তো ফুলকপিগুলোকে খুব ভালো করে বড় বড় সাইজের টুকরো করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে খুব ভালো করে দেখে নেব যাতে কোনো পোকা বা কিছু না থাকে, এবং এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমি নুন জলে এটাকে ভিজিয়ে রাখবো, যাতে ফুলকপি থেকে যে রাসায়নিকগুলো থাকে সেগুলো যাতে খুব ভালোভাবে বার হয়ে যায়। তারপরে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো জল দিয়ে আর নুন দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রাখলাম। ৫ থেকে ৬টা মতো আমি এখানে কাজু নিয়ে নিচ্ছি, আর এটাকে ২ থেকে ৩ চামচ দুধ দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। একটা মশলা আমি রেডি করে নেব। হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, ৮ থেকে ১০টা মতো গোটা গোলমরিচ আর ১ চামচ কাসুরি মেথি। মিডিয়াম সাইজের একটা টমেটো, এটাকে আমি টুকরো করে কেটে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, টুকরো করে কেটে নিচ্ছি। আমার লাগছে ২ থেকে ৩টে মতো কাঁচা লঙ্কা, সেটাকেও আমি একটু বড় বড় সাইজে টুকরো করে কেটে নিলাম। হাফ ইঞ্চি মতো আদা, সেটাকেও আমি টুকরো করে কেটে নিলাম। এবারে সবকটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের আমি হাফ ইউজ করছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজের পেঁয়াজের পুরোটাই ইউজ করবেন। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে বাইরের খোসাটা বাদ দিয়ে বড় টুকরো করেই আমি পেঁয়াজটাকে কেটে নিয়ে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি একটা খুব ভালো করে একটা পেস্ট আমি রেডি করে নেব। দেখুন পেস্টটা আমার রেডি। আর হচ্ছে আমি একটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটাকে খুব ভালো করে গরম হতে দেব। তারপরে এর মধ্যে বড় বড় টুকরো করে কেটে রাখা কপিগুলোকে দিয়ে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আমি সিদ্ধ করে নেব। গোটা মশলাগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে মশলাটাকে রেডি করে রাখবো। এবারে কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে যে ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম তার মধ্যে নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি গরম তেলে বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রাই করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, তো ওই ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে আমি ফুলকপিগুলোকে কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে হালকা করে ভেজে আমি এখানে তুলে নিলাম। যে কাজু আর দুধ যেটা রেখেছিলাম সেটাকে আমি একটা মিক্সিং বোলে দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিলাম। এবারে ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে তার মধ্যেই আরও বেশ কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। আর হচ্ছে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ চামচ জিরে আর সামান্য পরিমাণ হিং দিয়ে দেব। আর একটা কাঁচা লঙ্কা, সেটাকেও আমি ফোড়নের জন্য ইউজ করব। ফোড়নটা খুব ভালো করে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি যে পেঁয়াজ, আদা, লঙ্কা দিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম টমেটোটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবং পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদমই লো ফ্লেমে আমি রাখবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবং এর ভিতর থেকে তেলও ছাড়তে শুরু করেছে। যে গোটা গরম মশলার যে গুঁড়োটা আমি রেডি করেছিলাম সেটা থেকে আমি ১ চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি আরও বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে রেডি করব। এরপরে আমি কাজু আর দুধের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ মতো জল। দিয়ে ২ থেকে ৩ মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটাকে একটু ফুটতে দেব। আর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে বেশ কিছুটা পরিমাণ মতো জল। এবারে খুব ভালো করে জলটা ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ৫ থেকে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফোটাবো। তারপরে আমি একটু ঢাকনাটা সরিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দেখে নেব যে ফুলকপিটা কতটা সিদ্ধ হয়েছে। আর এর মধ্যেই আমি অ্যাড করে দেব হচ্ছে কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরও ৫ থেকে ১০ মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে ফোটাবো। এবার ঢাকনাটা সরিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ চিনি।
ফুলকপিটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মশলার গুঁড়ো আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণ মতো ঘি। তাহলেই আমার রেডি ফুলকপির মহারানি। রেসিপিটা শেষ করে আমি আবার চলে এসেছি। আজকের এই ফুলকপির মহারানি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো বা যেভাবে আমার পাশে আছো তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমরা এইভাবেই কিন্তু আমাকে আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। তো নেক্সট ডে তোমাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো, অন্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো থেকো।